আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল ক্রিয়েশনস বাই তৃষা। আজকে আমি আপনাদের সঙ্গে এমন একটি রেসিপি শেয়ার করছি যেটি দেখলে আসলে জিভে জল চলে আসে। স্পাইসি চিকেন ভর্তা রেসিপি। রেস্টুরেন্ট স্টাইলে ভর্তাটি রেডি করতে চাইলে ভিডিওটি সম্পূর্ণ দেখুন। তো আমি প্রথমে প্যানে একটু তেল দিয়ে জিরা এবং কাঁচামরিচ কুচি ফোড়ন দিয়ে দিচ্ছি। আমি একটু অন্যভাবে ভর্তাটা করছি, আপনারা এভাবে ট্রাই করবেন, দেখবেন কতটা স্পাইস এবং মজাদার হয়। তো জিরা আর কাঁচামরিচ কুচি ফোড়ন দেওয়ার পর তারপর আমি এখানে পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। জিরা আর কাঁচামরিচের সাথে পেঁয়াজটা ভালোভাবে ভেজে নিয়ে তারপর আমি অন্যান্য মশলা দিব। আমি চিকেনটা একটু গরম মশলা দিয়ে সিদ্ধ করে শ্রেড করে নিয়েছি। এর মধ্যে আমি পেঁয়াজটা ভাজা হয়ে গেলে একটা টমেটো কুচি নিব। টমেটো কুচি দিয়ে টমেটোটা একটু নরম হয়ে যাওয়া পর্যন্ত ভালোভাবে নেড়ে মিশিয়ে নিই। আর শুধু দারচিনি, এলাচ এবং লবঙ্গ দিয়ে চিকেনটা সিদ্ধ করে আমি এভাবে শ্রেড করে নিয়েছি। বোনলেস চিকেন ছিল এটা। তো আমি পেঁয়াজটা ভাজা হয়ে গিয়েছে, এর মধ্যে আমি এখন অন্যান্য মশলা দিব। আদা রসুন এবং জিরা বাটা দিব। 1 চা চামচ করে আদা রসুন বাটা দিব এবং 1/4 চা চামচ পরিমাণ জিরা বাটা দিব। আদা রসুন জিরা বাটা দেওয়ার পর এখন আমি দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ হলুদ গুঁড়া এবং 1 চা চামচ শুকনো মরিচ গুঁড়া। আমি এখানে কোনো ক্রিম ইউজ করব না। চিকেন ভর্তায় সচরাচর ক্রিম ইউজ করা হয়, কিন্তু আমি আজকে চিকেন ভর্তাটা বানাবো সর্ষে বাটা এবং পোস্ত বাটা দিয়ে। বাদাম বাটার পরিবর্তে আমি পোস্ত দানা বাটা দিব। তো এখন মশলার সাথে ভালোভাবে আমি মশলাটা পেঁয়াজ এবং টমেটোর সাথে মিশিয়ে নিয়েছি। আর সামান্য একটু চিকেন স্টক দিয়ে দিলাম। আমি এখানে কোনো পানি ইউজ করব না। চিকেনটা সিদ্ধ করার পর যে স্টক ছিল সেটা একটু দিব। আমি এখন চিকেনটা এই মশলার মধ্যে দিয়ে দিলাম। একটু চিকেন স্টক দিয়ে আমি ভালোভাবে কষিয়ে নিব। এর মধ্যে আমি সামান্য একটু ধনে গুঁড়া দিব আর নামানোর আগে একটু ধনে পাতা কুচি দিয়ে নামিয়ে নেব। এটা হচ্ছে পার্সলে পাতা, মূলত মানে বিলাতি ধনে পাতা যেটা, সেটা আমি ইউজ করব। এখন আমি আর একটু চিকেন স্টক এর মধ্যে দিয়ে দিচ্ছি, দিয়ে আরও কিছুক্ষণ কষাবো। এটা যত ভালোভাবে কষানো যাবে তত টেস্ট আসলে ভালো হবে। আর পোস্ত বাটা, সর্ষে বাটা আমি কিছুটা কষানো হওয়ার পরে তারপর দিব। সর্ষে বাটার মধ্যে আমি একটা কাঁচামরিচ দিয়ে বেটেছি যেন তেতো ভাবটা চলে যায়। আর এখানে আমি পোস্ত বাটা দিয়েছি, পোস্ত বাটা দিয়েছি 1.5 চা চামচ এবং সর্ষে বাটা দিয়েছি 2 চা চামচের মতো। আর এখানে দিয়ে দিলাম 1/2 চা চামচ ধনে গুঁড়া। আর একটা ডিম আমি সিদ্ধ করে এভাবে কুচি করে কেটে নিয়েছি। ডিমটা আমি এর মধ্যে দিয়ে দিলাম। আর বিশেষ কিছু এর মধ্যে দেওয়ার নেই আসলে। নামানোর আগে আমি একটু ধনেপাতা কুচি এবং গরম মশলা দিয়ে কিছুক্ষণ ঢাকনা দিয়ে রেখে নামিয়ে নেব। ধনেপাতা কুচি দিয়ে দিচ্ছি। চিকেনটা যেহেতু সিদ্ধ করা ছিল, নেড়ে নেড়ে ভালোভাবে কষিয়ে নিতে হবে। আর চিকেন স্টক দিলেই এটি ভালোভাবে কুক হয়ে যাবে, সেরকম পানি দেওয়ার প্রয়োজন নেই। এখন আমি একটু গরম মশলা গুঁড়া দিয়ে দিলাম, দিয়ে 5 মিনিটের মতো এটি মাঝারি আঁচে ঢেকে রাখবো। এই রেসিপিটা নান, রুটি, পরোটা, সব গরম ভাত, পোলাও সব কিছুর সাথে ভালো লাগে, কিন্তু আমার মনে হয় এটা পরোটা এবং নান, রুটি দেখে তো অসাধারণ লাগবে। তো আপনারা ট্রাই করবেন। আমি 5 মিনিট ঢাকনা দিয়ে রেখেছিলাম। তো দেখতেই পাচ্ছেন এটা দেখতে কতটা লোভনীয় হয়েছে, খেতেও কিন্তু অসাধারণ হয়েছে। আমার বাসায় সবাই এটা খেতে খুবই পছন্দ করে। তো আমি আপনাদেরকে অনুরোধ করব আমার রেসিপিটি ফলো করে একবার চিকেন ভর্তা বানাবেন। সবাই কিন্তু খেয়ে অবশ্যই আপনার প্রশংসা করবে। আমি ক্রিম দিয়ে অন্য একদিন আপনাদেরকে আরেকটি ভর্তার রেসিপি করে দেখাবো। আজকে যেহেতু সর্ষে বাটা দিয়েছি, আমি এর মধ্যে কোনো ক্রিম ইউজ করিনি, পোস্ত বাটা এবং সর্ষে বাটা দিয়ে ভর্তাটি করেছি। তো আমার চ্যানেলের অন্যান্য ভিডিওগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে এখানে বিদায় নিচ্ছি। আর আমি আপনাদের উদ্দেশ্যে সুন্দর সুন্দর কিছু ভিডিও আমার চ্যানেলে আপলোড করেছি। ভিডিওগুলো আপনারা অবশ্যই দেখবেন এবং কেমন হয়েছে সেগুলো লাইক কমেন্ট করে আমাকে জানাবেন। সে পর্যন্ত সবাই সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।